আজকে তোমাদের জন্য পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। একটু খেয়াল করে দেখো। পার্টস মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে বক্তব্য অর্থাৎ বক্তব্যের অংশ। তো পার্টস অফ স্পিচের সংজ্ঞা আমি এখানে লিখেছি, দেখো। বাক্যের মধ্যে ব্যবহৃত অর্থপূর্ণ ইংরেজি ওয়ার্ড যা তাদের অবস্থান অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, তখন প্রত্যেকটি ওয়ার্ডকে ব্যবহারের ভিত্তিতে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়, এক একটিকে পার্টস অফ স্পিচ বলা হয়। এখানে বলেই দেওয়া হচ্ছে যে অর্থপূর্ণ ওয়ার্ড যা বাক্যের মধ্যে ব্যবহারের ভিত্তিতে এক একটি পার্টস অফ স্পিচ নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে এখন এমনি যদি তোমরা কোনো ওয়ার্ড লেখো, যেমন মনে করো যে এখানে লিখেছি কি ম্যান। ম্যান একটি অর্থপূর্ণ ওয়ার্ড যা তার অর্থ আছে, অর্থ কি মানুষ, ম্যান অর্থ মানুষ। কিন্তু এই ম্যানটা আসলে বাক্যের মধ্যে যতক্ষণ পর্যন্ত ব্যবহার না হবে এতক্ষণ পর্যন্ত তার পার্টস অফ স্পিচ নির্ধারণ করা যাবে না। এই সংজ্ঞার সূত্র থেকেই তোমাদের কয়েকটি বাক্য আমি এখানে লিখেছি বোঝানোর জন্য। খেয়াল করে দেখো, ম্যান ইজ মর্টাল, তাহলে এখানে বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন অথবা প্রোনাউন বসে। সূত্র অনুসারে এখানে ম্যানটা হচ্ছে একটা নাউন এবং লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে সূত্র অনুসারে। তাহলে এখানে মর্টাল হলো একটি অ্যাডজেক্টিভ। 2 নম্বর বাক্যে আমি লিখেছি আই ম্যান এ ফ্যামিলি, আমি একটি পরিবার পরিচালনা করি। এখন এই বাক্যের মধ্যে যে ম্যান আছে এটা কিন্তু একটা ভার্ব, কারণ অবস্থান অনুসারেই তার পার্টস অফ স্পিচ নির্ধারণ করা হবে, অবস্থান অনুযায়ী তার পার্টস অফ স্পিচ নির্ধারণ করা হবে। এখানে সাবজেক্ট হিসাবে বসেছিল তাই এটা নাউন হয়েছে, কিন্তু এখানে তো সাবজেক্ট হিসেবে বসেনি, সাবজেক্টের পরে বসেছে ভার্ব হিসেবে, সুতরাং ম্যান এখানে ভার্ব হবে। তাহলে একই ওয়ার্ড তাদের অবস্থান অনুযায়ী কিভাবে পার্টস অফ স্পিচ নির্ধারিত হয়ে যাচ্ছে। এরপরে খেয়াল করে দেখো যে এ ফ্যামিলি, তো ফ্যামিলি একটা নাউন, ফ্যামিলি একটা নাউন। তো নাউনের পূর্বে যে ওয়ার্ডটি আছে এ বা আ, এই শব্দটি এখানে অ্যাডজেক্টিভ রূপে আছে। কারণ হলো কি যে নাউনের পূর্বে সর্বদা অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে এ কিন্তু আর আর্টিকেল নেই, হয়ে গেছে এখন এখানে কি একটি অ্যাডজেক্টিভ, এ হয়ে গেছে এখানে একটি অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের নিয়ম অনুসারে। এখন এইখানে খেয়াল করে দেখো যে 3 নম্বরে যে বাক্যটি লিখেছি ওয়াটার ইজ পিওর, তাহলে ওয়াটার এখানে নিশ্চিতভাবে বলা যায় এটা একটা নাউন, নাউনের পজিশনে সে বসেছে বিধায়ী পার্টস অফ স্পিচের নিয়ম অনুসারে এখানে ওয়াটার একটা নাউন। তাহলে ওয়াটার ইজ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে পিওরটা হলো এখানে একটি অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এখানে আরো একটি বাক্য লিখেছি হি ওয়াটার্স ইন দ্য গার্ডেন, তাহলে এখানে ওয়াটারটা কি হবে? এখানে সে নাউনের পজিশনে বসেছিল বিধায়ী এর নাম হয়েছে পার্টস অফ স্পিচ অনুসারে নাউন, কিন্তু এখানে তো নাউন বলা যাবে না কারণ সাবজেক্টের পরে বসেছে। এখানে ওয়াটারটা হচ্ছে একটি ভার্ব, ওয়াটার হচ্ছে একটি ভার্ব। এই ওয়াটার শব্দের অর্থ হচ্ছে সেচ দেওয়া, ওয়াটার শব্দের অর্থ সেচ দেওয়া, তাহলে এখানে ওয়াটারটা হচ্ছে একটি ভার্ব। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো যে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে হি হচ্ছে কি একটি প্রোনাউন, হি হচ্ছে পার্টস অফ স্পিচের নিয়ম অনুসারে অবস্থান অনুযায়ী বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসে, সেক্ষেত্রে এখানে হিটা হচ্ছে একটা প্রোনাউন। এরপরে আছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আছে এ স্টুডেন্ট, এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট নিয়ম অনুযায়ী অবস্থান অনুযায়ী স্টুডেন্ট এখানে নাউন, স্টুডেন্ট এখানে নাউন এবং নাউনের পূর্বে কি বসে? সাধারণত অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে ব্রিলিয়ান্ট এখানে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে যে এ আছে এইটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়লো সেটাই হচ্ছে জানার বিষয়। এ হচ্ছে এখানে অ্যাডভার্ব, কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে। তাহলে পার্টস অফ স্পিচের নিয়ম অনুসারে অবস্থান অনুযায়ী এখানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা তোমাকে জানতে হবে। এরপরে খেয়াল করে দেখো আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি, তাহলে সূত্র অনুসারে এখানে সেন্টেন্সের শেষে আছে কি নাউন,
এটা নাউন বলবো কেন, কারণ নাউনের অবস্থানে সে বসেছে, তাই সে নাউন। এবং নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে দি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের অবস্থানেই এখানে দিটা বসানো হয়েছে। এর পূর্বে আছে কি ভার্ব, নো হচ্ছে একটি ভার্ব, এবং আই হচ্ছে একটা প্রোনাউন। আই হলো একটা প্রোনাউন, কারণ সাবজেক্ট হিসাবে নাউন অথবা প্রোনাউনই বসে। এবং খেয়াল করে দেখো যে উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি, এখানে উই হচ্ছে একটা প্রোনাউন, ফার্স্ট পারসন প্রোনাউন, এবং লাভ হচ্ছে এখানে একটি ভার্ব। ভার্বের অবস্থানে বসেছে বিধেয়ই কিন্তু লাভ এখানে ভার্ব হয়েছে, অর্থাৎ এই অবস্থানটাই হচ্ছে ভার্বের। এরপরে আওয়ার কান্ট্রি, তাহলে আওয়ার কান্ট্রি যখন আমি লিখেছি শেষের ওয়ার্ডটি কোন অবস্থানে বসেছে, নাউনের অবস্থানে বসেছে, এবং নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই স্থানটি অ্যাডজেক্টিভের জন্যই পজিশনে আছে। তাহলে আওয়ার এখানে হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ, যদিও আওয়ার প্রোনাউন, কিন্তু অবস্থান অনুসারে আওয়ারটা হলো এখানে একটি অ্যাডজেক্টিভ। এবং খেয়াল করে দেখো লাভ ইজ ব্লাইন্ড, এখানে লাভ অবস্থান অনুসারে নাউন, নাউনের জায়গায় বসেছে, তাহলে এখানে লাভ ভার্বের অবস্থানে বসেছিল বিধেয়ী আমরা একে ভার্ব বলেছি, কিন্তু একই শব্দ এখানে নাউনের অবস্থানে বসেছে বিধায়ী লাভ এখন হচ্ছে নাউন। তো এইভাবে পার্টস অফ স্পিচগুলো সুন্দরভাবে তাদের অবস্থান অনুযায়ী তোমাদের নাম জানা অত্যন্ত জরুরি, তবেই তোমরা একটি সেন্টেন্স লেখার পরে নির্ধারণ করতে পারবা যে কোন ওয়ার্ড কি অর্থ প্রকাশ করেছে এবং বাক্যের মধ্যে কোন অবস্থানে বসেছে, সেই অবস্থান অনুসারেই তোমাদেরকে পার্টস অফ স্পিচ নির্ধারণ করা যাবে এবং পার্টস অফ স্পিচ নির্ধারণ করতে হবে। এখন সাধারণত ওয়ার্ড লিখেই বলা যাবে না যে এইটা অমুক পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ, এ কথা বলা যাবে না। বাক্যের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটি অর্থপূর্ণ ওয়ার্ড ব্যবহার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কোনো পার্টস অফ স্পিচ বলা যাবে না। এই অবস্থানের ভিত্তিতেই তোমাকে পার্টস অফ স্পিচের নাম নির্ধারণ করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।